সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই ভিডিওটি দেখছেন, সকল দর্শক ভাই বোনেরা আপনাদের সকলকেই জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা গরু পালন করেন, বিশেষ করে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে গ্রামগঞ্জের, তারা কিন্তু পরিত্যক্ত জায়গায় না ফালিয়ে রেখে ঘাস চাষ করি। যে আমরা যদি গরু পালন করি অথবা যে কোনো লোকে গরু পালন করেন না কেন, তা আপনার প্রয়োজন হবে ঘাস এবং খড়। এই দুটি জিনিস ছাড়া কিন্তু গরু পালন করা সম্ভব নয়। শুধু আপনি কিনা খাদ্যর উপরে ডিপেন্ড করবেন তা তো হবে না। তা ঘাস চাষ করতে হবে, নেপিয়ার ঘাস। আমরা এলাকায় গ্রামে যেভাবে 90% পরিবারই কিন্তু পরিত্যক্ত জায়গায় ঘাস চাষ করছি, এবং ঘাস চাষের কি উপকার তা আপনারা ভিডিওতে জানতে পারবেন, সাথে থাকুন। সব আপনারা দেখুন, এই যে এই পাশে নেটের বেড়া দেওয়া হয়েছে মজবুত করে, পুরো রাস্তায় ঘাস চাষ করা হয়েছে। যেহেতু আপনারা মনে রাখবেন যে গরু পালন করতে আগে আপনাকে প্রস্তুত করতে হবে ঘাসের জায়গা এবং অথবা ক্ষেতের যে ধানের খড়, এগুলো ছাড়া কিন্তু গরু পালন সম্ভব না। আপনার ফাঁকা রাস্তার সাইডে হোক, বাড়ির পাশে হোক, ফাঁকা জায়গাগুলো নেপিয়ার ঘাস চাষ করবেন, তারপরে আপনারা গরু পালন শুরু করবেন। এই যে দর্শক আপনারা এই পাশে দেখেন, এই জায়গাটা পুরোটাই কিন্তু নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। যেহেতু রাস্তার ধারে ফাঁকা জায়গা পড়ে থাকে, এখানে ঘাস চাষ করা হয়েছে। তা আমরা কৃষক মানুষ, আমরা গ্রামের মানুষ, আমাদের ফাঁকা জায়গাগুলো পরিত্যক্ত জায়গায় আমরা না রেখে গরু পালন করব সবাই। আমাদের উত্তর অঞ্চলে 90% মানুষ কিন্তু গবাদি পশু এই গরু পালন করে। যেহেতু এখন বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টির দিন, বর্ষাকাল চলে গেল, এখন কিন্তু ঘাস লাগানোর উপযোগী সময়। যেহেতু মাটিগুলো শুকিয়ে যাবে, তারপরে আপনারা লাগাবেন এভাবে ঘাসগুলো। খুব দ্রুত এগুলো বাড়ে ঘাস। কেটে নিয়ে যাওয়ার পরে আবার দেখবেন যে কয়েকদিন পরে আবারও কুশি হচ্ছে। যে এই পাশ থেকে কিন্তু কাটা হয়েছে, এখানে দেখুন আবার কুশি ছাড়ছে, এগুলো আবার বড় হবে। এবং ওই পাশে, সুপ্রিয় দর্শক, এই যে ঘাসগুলো লাগানো হয়েছে 1 সপ্তাহ হয়, নেপিয়ার ঘাস কুশি ছাড়তেছে এবং জ্বালাচ্ছে। এই যে দেখুন একদম তরতাজা কচি গাছ, এটা করা হয়েছে 1 সপ্তাহ হয়। এখানে রাস্তার ধারে যেখানে ফাঁকা জায়গা, এই জায়গাগুলো ফাঁকা না রেখে প্রতিটি ফ্যামিলি, তারা কিন্তু যারা গরু পালন করে সবাই কিন্তু এই ঘাসগুলো লাগাইছে। এখানে বেড়া দেওয়া হয়েছে নেট দিয়ে, যাতে কোনো গরু ছাগল আক্রমণ না করতে পারে, গাছ নষ্ট না হয়। এবং এই রাস্তার ধারে দেখুন, 2 সাইডে রাস্তার ধারেই কিন্তু সবাই ঘাস লাগিয়েছে। নেপিয়ার ঘাস কীভাবে চাষ করতে হয় আপনাদের জানাবো। যে এখানে দেখুন দূরত্বটা কতটুকু দেওয়া হয়েছে। যেহেতু এগুলো শোভাবে, আপনাকে মিনিমাম 15 ইঞ্চি ফাঁক লাগাইতে হবে গাছগুলো। এই যে এখানে একটা গাছ গাছছে এবং এই পাশে আরেকটা গাছ গাছছে। দেখুন, এটা প্রথমত আপনার যে কোনো ধরনের মাটিতে হয়, একদম বালি মাটি হলে হবে না। বালি মাটির সাথে গোবর সার প্রয়োগ করতে হবে, কিছু মিশ্রিত মাটি লাগবে, এবং এটা আপনারা গাড়ার জন্য পারফেক্ট জায়গা হবে। এবং ঘাসগুলো দ্রুত বাড়ে এবং কাটার পরেও দেখা যায় যে আবার 1 সপ্তাহখানি 10 দিনের মধ্যে কুশি ছেড়ে আবার বড় হয়ে যায়। তা ঘাস কিন্তু গরু পালন করলে আমাদের দরকার এবং প্রয়োজন। এখন রাস্তার 2 সাইডে কিন্তু ঘাস লাগিয়েছে। এই যে এই পাশে এটাও লাগানো হয়েছে। সুন্দর একটি পরিকল্পনা। যারা গরু পালন করে, গরু পালন করলে আপনাদের অবশ্যই প্রয়োজন হবে খড়, ঘাস, বিভিন্ন খাদ্য। তার মধ্যে কিন্তু প্রয়োজন ঘাস এবং খড়। এটি ছাড়া আপনারা গরু পালন করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, রাস্তার 2 সাইডেই
এই নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে আমাদের গ্রামের ভিতরে, এবং আমাদের গ্রামের যে প্রান্তিক খামারিরা রয়েছে তারা কিন্তু এভাবেই পরিত্যক্ত জায়গায় ঘাস চাষ করে, নেপিয়ার ঘাস, এবং ঘাস চাষ করে গরু লালন পালন করে লাভবান হচ্ছে। এই গ্রামের ভিতরে প্রতিটা বাড়িতেই রাস্তার সাথেই ঘাস চাষ করা হয়েছে। এখানেও এই ঘাসগুলো লাগানো হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে বিস্তৃত জায়গা দূরে একবারে পুরো রাস্তা, আমি দুই সাইডেই যাচ্ছি, অনেক জায়গা, মানে কিলোকে কিলো জায়গা, 2 থেকে 3 কিলো রাস্তা হবে, যে গরু পালন করতে রাস্তার ধারে ফাঁকা জায়গাগুলো, পরিত্যক্ত জায়গা পড়ে থাকে, সেই জায়গাগুলো দিয়ে এই নেপিয়ার ঘাসগুলো চাষ করতেছে। দর্শক, কি সুন্দর এই ঘাসগুলো হয়েছে, কালো কুচকুচে, যে ঘাসগুলো অনেক পুষ্টিকর এবং গরুর জন্য খুবই কার্যকরীও। আপনারা যে কোনো ধরনের উন্নত জাতের দেশি গরু পালন করেন, অবশ্যই এই ধরনের নেপিয়ার, যারা ওয়ান, বিভিন্ন ধরনের ঘাস রয়েছে, যে ঘাসগুলো আপনাদের চাষ করতে হবে। দর্শক, রাস্তার 2 সাইডেই ঘাসগুলো লাগানো হয়েছে। প্রতিটি বাড়িতে কিন্তু গরু পালন করে, তাই বিদায় কিন্তু সকলেই ঘাস লাগিয়েছে। ফাঁকা রাস্তার জায়গা, পরিত্যক্ত জায়গায় আপনারা ঘাস চাষ করবেন। আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে সেই জায়গাগুলো দিয়ে অবশ্যই ঘাস লাগাবেন। গরু পালন করতে আপনাদের ঘাসের প্রয়োজন, এই ভিতরে আপনারা ঘাস লাগাবেন। দর্শক, এই দেখুন নেপিয়ার ঘাস কতগুলো হয়েছে। এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে এবং এগুলো বৃষ্টির সময় গরুকে কাইটা খিলায়, এবং বাড়ির পাশেই এই ঘাসগুলো গাড়া হয়েছে। একদম নরম, এগুলো হবে সল্ট, এগুলো পাতা দাঁড় কম, বিশাল বিশাল বড় হয়েছে গাছগুলো। এই ঘাস গরুর জন্য খুবই পুষ্টিকর, এবং আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে ঘাসগুলো সল্ট, খুব নরম। আমি হাতাইতেছি, দাঁড় নাই, অনেক গাছ আছে যেটা দাঁড় হয়, যারা ওয়ান, যারা গোল্ড বলে, এই ধরনের ঘাসগুলো চাষ করবেন, তাহলে আপনাদের গরুগুলো খেতে সুবিধা হবে, এবং ভিটামিন পুষ্টিকর একটি ঘাস নেপিয়ার ঘাস। এগুলো গরুর জন্য প্রয়োজন। যারা গরু পালন করবেন, বাড়ির আশেপাশে আনাচে কানাচে এভাবে ঘাস চাষ করবেন।